গণেশায় নমঃ। ওম নমঃ শিবায়। তুলা রাশি বন্ধুরা, নিজেকে বদলান। সিদ্ধান্তহীনতা কাটিয়ে সাহসী পদক্ষেপ নেওয়ার সময় এসেছে। আপনার ভারসাম্যই আপনার শক্তি। আত্মবিশ্বাসেই জেগে ওঠে আসল আকর্ষণ। বিতর্ক নয়, আপোষ ও বোঝাপড়া আপনার বুদ্ধিমত্তা। আপনার কণ্ঠের নম্রতা ও সংলাপই হতে পারে সমাধানের চাবিকাঠি। সৌন্দর্য, শিল্প বা সম্পর্ক, সৃজনশীলতাই আপনার আশীর্বাদ জীবনে। শান্ত মনই সবচেয়ে বড় প্রতিভা। তুলা রাশির আগস্ট 2025 ভাগ্য চমকাবে। জীবনের বড় মোড়, অর্থ, সম্পর্ক, সম্মান, 3 দিকেই জয়। জীবন বদলাবে এই দিনগুলিতে। কি সতর্কতামূলক পদক্ষেপ নিতে হবে? লিব্রা স্পেশাল ডেট আগস্ট 2025, এই নিয়ে আলোচনা করা হয়েছে ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল সৌমিত্র অ্যাস্ট্রোলজারে সকলকে হার্দিক অভিনন্দন জানাই। এই রাশিফল চন্দ্র রাশির আধার ভিত্তিক। তুলা রাশি কালপুরুষ কুণ্ডলীর 7 নম্বর সাইন লিব্রা, যার অধিপতি শুক্রদেব। প্রথমেই দেখে নেব আগস্ট 2025-এ তুলা রাশির দশমভাবে বুধ প্লাস সূর্যের যোগ থাকছে। সূর্য এখানে 15 আগস্ট অবধি উপস্থিত থাকবে। তো মাসের প্রথম 15 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী একটি বুধাদিত্য যোগ, যা কর্মজীবন, বুদ্ধি, প্রশাসন ও যোগাযোগে শক্তিশালী ফল প্রদান করে। তো প্রথম 15 দিন চাকরি, ব্যবসা বা প্রশাসনিক কাজে বড় দায়িত্ব বা পদোন্নতির যোগ থাকছে। প্রভাবশালী যোগাযোগ বাড়বে। সরকারি বা উচ্চপদস্থ ব্যক্তিদের সাথে যোগাযোগে লাভবান হবেন। দ্বিতীয়, পরিকল্পনা ও বুদ্ধিমত্তায় সাফল্য পাবেন। স্মার্ট আইডিয়া থাকবে এই মাসে ও টিম ম্যানেজমেন্ট দক্ষতায় আপনি নেতৃত্বে আসবেন। নাম খ্যাতি বৃদ্ধি হবে সূর্য বুধের কৃপায়। নিজের দক্ষতা ও যোগাযোগে সমাজে বা কর্মক্ষেত্রে সুনাম কিন্তু বাড়বে। সতর্কতা যদি বলি বন্ধুরা, ঔদ্ধত্য ও অহংকার এড়িয়ে চলতে হবে এই মাসে। সহকর্মী বা সিনিয়রদের সাথে বিরোধ না হয় খেয়াল রাখবেন। বক্তৃতা বা বক্তব্যে সামান্য ভুল সমস্যা সৃষ্টি করতে পারে। কখনো কখনো অতি আত্মবিশ্বাস হিতে বিপরীত হতে পারে, এগুলো খেয়াল রাখবেন। কাদের জন্য অত্যন্ত এই শুভযোগ? না শিক্ষক, লেখক, সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তা, সরকারি চাকরির পরীক্ষার্থীদের জন্য উত্তম সময়। মিডিয়া, টেকনোলজি, বিজ্ঞাপন, প্রকাশনা সংক্রান্ত কাজে যুক্ত ব্যক্তিদের জন্য সোনালী সুযোগ। উপদেশ হচ্ছে, পিতার পরামর্শ বা গুরু পরামর্শ গ্রহণ করলে কর্মে বাধা দূর হবে। সূর্যদেবকে জল অর্পণ করুন প্রতিদিন। ওম নমঃ সূর্যায় নমঃ। গণেশজিকে স্মরণ করে দিন শুরু করুন। অবশ্যই বিঘ্ন কাটবে, বুধ ভালো ফল দেবে। এতে সূর্য বুধের ভালো ফল পেতে পারবেন আপনারা। এই মাসে বুধ পুরো মাস জুড়েই দশমভাবে থাকছে। তার সাথে সাথে শুক্র 20 আগস্ট থেকে বুধের সাথে সংযোগ হবে, যা লক্ষ্মীনারায়ণ রাজযোগ তৈরি করছে দশমভাবে। তো এই যোগ সৃজনশীল পেশায় বড় সফলতা দেয়। অভিনয়, ফ্যাশন, ডিজাইন, মিডিয়া, মডেলিং, সঙ্গীত, অঙ্কন, শিল্প এসব ক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। এই যোগ ব্যবসায় বুদ্ধি ও কৌশলে সাফল্য দেয়। নতুন আইডিয়া দিয়ে ব্যবসা বাড়ানো সম্ভব। এই সময়টা কিন্তু ব্যবসাতে এবং কর্মজগতে ভালো জনপ্রিয়তা লক্ষ্য করা যাবে। এই যোগ সমঝোতা দেয়। এই যোগ উচ্চপদস্থ নারীর সহায়তা প্রদান করে। কোনো মহিলা বস বা মহিলা ক্লায়েন্টদের থেকে সাহায্য ও সুযোগ পাবেন এই সময়। এই যোগে সতর্কতার দিক হচ্ছে, কখনো কখনো অতিরিক্ত আরামপ্রিয়তা কর্মে বিলম্ব ঘটাতে পারে, খেয়াল রাখবেন। কেন কি চতুর্থভাবে অ্যাক্টিভেট থাকছে। সুখ সুবিধা তো অবশ্যই বাড়বে জীবনে। ভোগবিলাস বাড়বে। যানবাহন সুখ বৃদ্ধি পাবে। বেশি সৌন্দর্য বা বাহ্যিক দিক নিয়ে ভাবলে আসল কাজ থেকে মন সরে যেতে পারে, খেয়াল রাখতে হবে। গোপন প্রেম বা অফিসে রোমান্স কিন্তু সমস্যার কারণ হতে পারে, সাবধান থাকুন। কাদের জন্য শুভ এই যোগ? যারা প্রসাধনী সামগ্রীর কোনো বিজনেস করেন, লাক্সারি আইটেমের কোনো বিজনেস করেন, ব্র্যান্ডিং কোনো ব্যবসা করেন, গাড়ি ব্যবসা, ফ্ল্যাট বা বাড়ি ভাড়া দেওয়া, কৃষিকাজের সাথে যুক্ত যারা যারা সম্পত্তি নিয়ে কাজ কারবার করেন, তাদের জন্য এই যোগ বিশেষভাবে শুভ। রূপচর্চা, পাবলিক ডিলিং, মার্কেটিংয়ের কাজ শুরু করলে সাফল্য নিশ্চিত এই সময়। শুক্রবার ও বুধবার বিশেষ কাজ শুরু করতে পারেন এই সময়। এবং শুক্রবার দিন দান অবশ্যই দেবেন সাদা জিনিস। এতে করে শুক্র ভালো ফলাফল দেবে। কেন কি লগ্নস্বামী দশমভাবে যাচ্ছে। কর্মজগতে খ্যাতি সম্মান বৃদ্ধি পেতে অবশ্যই দান করবেন শুক্রবার। এবার দেখে নেব নবমভাবে গ্রহের গোচর কি থাকছে। না, বৃহস্পতি অলরেডি নবমে বিদ্যমান থাকছে পুরো মাস জুড়েই, যা তৃতীয় লর্ড ও ষষ্ঠ লর্ড, প্লাস শুক্র 20 আগস্ট পর্যন্ত নবমভাবে থাকছে, যা লগ্ন লর্ড প্লাস অষ্টম লর্ড।
তো বৃহস্পতি প্লাস শুক্রের এই সংযোগ নবমভাবে, যাতে করে ভাগ্য চরমভাবে সক্রিয় হবে এই আগস্ট মাসে। আটকে থাকা কাজে দেখবেন গতি লক্ষ্য করবেন, সহজেই এগোবে। উচ্চশিক্ষা বা গবেষণায় সফলতা পাবেন। যারা বিদেশে পড়াশোনার জন্য বা কোনো কাজে যদি যান বা স্কলারশিপের চেষ্টা করছেন, তাদের জন্য সময়টা অত্যন্ত অনুকূল। এই মাসে গুরু বা শিক্ষকদের কাছ থেকে আশীর্বাদ মিলবে, যা জীবনের পথ নির্দেশনায় সাহায্য করবে। ধর্মীয় কাজ, তীর্থযাত্রা, পুণ্য লাভের জন্য মনে ভালো চিন্তা কাজ করবে, যা আপনাদের মানসিক শান্তি ও আত্মিক উন্নতি ঘটাবে। এই মাসে হঠাৎ বিদেশ ভ্রমণ বা দূরযাত্রার শুভ সুযোগ কিন্তু পাবেন। ভিসা, অ্যাডমিশন, ধর্মীয় ট্যুর বা প্রফেশনাল ট্রাভেল কিন্তু সম্ভব। বৃহস্পতি প্লাস শুক্রের যোগ পিতা এবং সন্তানের সাথে যে সম্পর্ক তা কিন্তু উন্নত হবে এই মাসে নিশ্চিতভাবে। দাম্পত্য জীবনে রোমান্টিকতা ও ধর্মীয় সংলাপ কিন্তু বৃদ্ধি পাবে বৃহস্পতির কৃপায়। জীবনসাথীর ভাগ্য উন্নতির সম্ভাবনা প্রবল থাকছে। এই যোগের সতর্কতা হচ্ছে একাধিক দিক একসঙ্গে সামালতে গিয়ে মানসিক চাপ তৈরি হতে পারে। পরিকল্পনা করে চলুন। অযথা ভোগবিলাসে অর্থ খরচের ঝুঁকি থাকবে প্রবল, তাই সংযম জরুরি। কাদের জন্য এই যোগের সময় খুব শুভ? না, যারা কমিশন সম্বন্ধিত কাজ করেন, রিপেয়ারিং, আবিষ্কারক, শিক্ষক, উপদেষ্টা, অধ্যাপক, আইনজীবী, ধর্মীয় গাইডার, ফিলোসফি, সংস্কৃতি বা নৈতিক দিক নিয়ে যদি কাজ করেন, তাদের জন্য গুরুত্বপূর্ণ সময় বলা যায়। বৃহস্পতি প্লাস শুক্রের শুভ ফল পেতে নারীদের সম্মান করুন। পা ছুঁয়ে বড়দের আশীর্বাদ প্রতিদিন নিন। বৃহস্পতিবার বা শুক্রবার অসহায়দেরকে কিছু দান করুন। সঠিক পাত্রে দান করতে হবে বন্ধুরা, যাকে তাকে নয়। এতে করে কি আপনার জীবন কিন্তু খুশিতে ভরে যাবে, আশীর্বাদ পাবেন সকলের কাছ থেকে, আর আশীর্বাদী মানুষকে খুব বড় করে তোলে। এবার দেখে নেব একাদশ ভাব। একাদশ ভাবে কেতু অলরেডি আগে থেকেই বিদ্যমান। 15ই আগস্টের পর সূর্য প্রবেশ করছে। তো মাসের শেষ 15 দিন একত্রে থাকছে সূর্য প্লাস কেতু, যা গ্রহণ দোষ একাদশ ভাবে। একাদশ লর্ড একাদশে, তাই মনের ইচ্ছা পূর্তি হবে, বন্ধুদের সাথে ভালো সময় কাটবে, সামাজিক কাজে আপনি রুচি নিতে পারেন। তবে দ্রুতগামী সিদ্ধান্ত নেবেন না লাভ পাওয়ার আশায়। এখানে সূর্য ক্ষমতা, আত্মবিশ্বাস, সরকারকে রিপ্রেজেন্ট করে, আর কেতু হচ্ছে বিচ্ছিন্নতা, আধ্যাত্মিকতা, কার্মিক ঋণকে দেখায়, যা মিশ্র ও প্রগাঢ় প্রভাব সৃষ্টি করে। এই যোগের ফলাফল হচ্ছে আপনি নিজের ইচ্ছা ও জীবনের লক্ষ্যকে নতুন চোখে দেখতে শুরু করবেন এই সময়। এই যোগ আধ্যাত্মিক বা মানবিক কাজে নাম খ্যাতি দেয়। যদি কোনো এনজিও, ধর্মীয় কাজ, সেবামূলক কাজে যুক্ত থাকেন, তবে সফলতা মিলবে। সরকারি সহায়তা বা গোপন সংস্থার সহায়তা মিলবে এই সময়। এই যোগ গোপন চ্যানেলে উচ্চপদস্থ কারো সহায়তা দেয়। এই যোগ বন্ধু বা নেটওয়ার্কিং থেকে আধ্যাত্মিক দৃষ্টিকোণ বা সাহায্য পেতে পারেন। সূর্য প্লাস কেতুর যোগ সতর্কতা কি রাখতে হবে? না, আর্থিক লাভে বিলম্ব হতে পারে বা অনিশ্চয়তার জন্ম নিতে পারে। লাভের দিক থেকে মনে মনে অনিশ্চয়তা কাজ করতে পারে। সূর্য প্লাস কেতু আপনার জন্মচার্টে কোথায় কেমন পজিশনে রয়েছে তা দেখাটাও গুরুত্বপূর্ণ, কারণ লাভ স্থানের স্বামী তুলা রাশি অনুযায়ী। এই যোগে সতর্কতা হচ্ছে বন্ধু বা সহযোগীদের সঙ্গে দূরত্ব বা বিশ্বাসঘাতকতা হতে পারে। আপনার লক্ষ্য ও আকাঙ্ক্ষায় দ্বন্দ্ব তৈরি হতে পারে। এগুলো হচ্ছে সতর্কতা বন্ধুরা, খেয়াল রাখতে হবে। কি চাই, কি দরকার তা নিয়ে মানসিক বিভ্রান্তি থাকতে পারে এই সময়। সরকারি স্কিম, ট্যাক্স বা ইনকাম সংক্রান্ত সমস্যা আসতে পারে। নিজেকে অন্যদের থেকে আলাদা ভাবতে পারেন এই সময় তুলা রাশির মানুষ সূর্য প্লাস কেতুর প্রভাবে। এই যোগ মানসিক দিক থেকে পুরানো ইচ্ছাগুলি ছেড়ে নতুন মূল্যবোধে বিশ্বাস রাখতে শুরু করবেন আপনি। ওম কেম কেতবে নম 108 বার জপ করতে পারেন, কেতু সন্তুষ্ট হবে। সবথেকে ভালো রেমেডি, গণেশজির শরণে যান, অবশ্যই কেতু ভালো ফলাফল দেবে। সূর্য নমস্কার করুন প্রতিদিন, সূর্যকে অর্ঘ্যদান করুন, সবার সাথে খোলামেলা কথা বলুন, ভুল বোঝাবুঝি কমবে। হরিনামে দান করলে মনের আশা পূর্ণ করবে সূর্য প্লাস কেতু। এই যোগ প্রেম সম্পর্কে, সন্তান ও শিক্ষা নিয়ে বিচ্ছিন্নতা ও ভুল বোঝাবুঝির জন্মও দিতে পারে, কারণ পঞ্চম ভাব অ্যাক্টিভেট রয়েছে। এবার দেখে নেব দ্বাদশ ভাবে মঙ্গল কি বলছে। আগস্ট 2025-এ মঙ্গল থাকছে দ্বাদশ ঘরে কন্যা রাশিতে। মঙ্গল, যা তুলা রাশির জন্য সেকেন্ড লর্ড ও সপ্তম লর্ড, তো পুরো মাস জুড়েই অপ্রত্যাশিত খরচ বৃদ্ধি পাবে। কেন কি ধন ভাবের স্বামী খরচের ঘরে, বিশেষ করে চিকিৎসা খরচ বাড়বে,
জরুরি কাজে খরচ হবে বা বিদেশ সংক্রান্ত খাতে কিন্তু খরচ হবে। পরিবারের কারো কারণে অর্থব্যয় হতে পারে এই মাসে। সঞ্চয় করা এই মাসে কঠিন হতে পারে, এমনটা মঙ্গল ইঙ্গিত দেয়। দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি বা মানসিক দূরত্ব দেখা দিতে পারে। সঙ্গীর শারীরিক স্বাস্থ্য বা মানসিক চাপ নিয়ে চিন্তা হতে পারে। বিদেশে থাকা জীবনসঙ্গীর সঙ্গে যোগাযোগে সমস্যা হতে পারে। বিদেশ যাত্রা করতে পারেন বা বিদেশের সাথে সংযোগ স্থাপন কিন্তু বৃদ্ধি পাবে। মেডিটেশন, স্পিরিচুয়াল প্র্যাকটিস বা নির্জনতার প্রবণতাও কিন্তু দেখা যাবে মঙ্গলের দ্বাদশে গোচর। গোপন শত্রুরা কিন্তু সক্রিয় থাকবে বন্ধুরা, তাই সতর্ক থাকা ভালো, কারণ শনির দৃষ্টিতে মঙ্গল থাকছে। তাই স্বাস্থ্যেরও যত্ন নিতে হবে। তবে শুক্র ভালো রয়েছে, বড় স্বাস্থ্য সমস্যা হবে না। যদি পঞ্চম ভাবকে দেখি তো রাহু পঞ্চমে রয়েছে, তার উপর বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে, যা সন্তান নিয়ে দুশ্চিন্তা বা মানসিক দূরত্ব অনুভব হওয়া বা সন্তানের শিক্ষা ও স্বভাব নিয়ে উদ্বেগ দিতে পারে। তবে বৃহস্পতির দৃষ্টি থাকায় নেতিবাচকতা অনেকটাই কম থাকবে। সন্তান লাভের জন্য সময় ভালো। হঠাৎ প্রেম বা গোপন সম্পর্কের সম্ভাবনাও থাকে। যেহেতু বৃহস্পতির দৃষ্টি রয়েছে, তাই সম্পর্কে নৈতিকতা, সহানুভূতি এবং স্থায়িত্ব কিন্তু বৃহস্পতি দেবে। তবে এই মাসে একটি সম্পর্ক নতুন মোড় নেবে, হয় সম্পর্ক ভাঙবে নয়তো গভীর হবে। পঞ্চম ভাব থেকে ভালো ফলাফল পাবেন, ব্যক্তিত্বের উন্নতি হবে, আপনার নাম খ্যাতি বাড়বে নিশ্চিতভাবে, কেন কি নবমে বৃহস্পতি রয়েছে, তাই না বন্ধুরা? লগ্ন, তৃতীয় ভাব এবং পঞ্চম ভাব প্রভাবিত হচ্ছে বৃহস্পতির দ্বারা। আর আপনারা তো জানেন বৃহস্পতির দৃষ্টিতে অমৃত বিরাজ করে। তো বৃহস্পতি জন্মকুণ্ডলিতে ভালো থাকলে অবশ্যই এই মাস কিন্তু নাম খ্যাতি বৃদ্ধি করবে, ভাগ্যের সহযোগিতা পাবেন ভরপুর মাত্রায় এবং ভাগ্য চমকাবে। রাহু শিক্ষা ও মেধাতে বিভ্রান্তি আনলেও বৃহস্পতির দৃষ্টি একাগ্রতা, বুদ্ধি ও উচ্চশিক্ষার প্রতি আগ্রহ বাড়াবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা দেবে। রিসার্চ, বিজ্ঞান, জ্যোতিষ, সাইকোলজি, মন্ত্র ইত্যাদি বিষয়ে আগ্রহ বাড়বে। পঞ্চমে রাহু উদ্ভট চিন্তা মাঝে মাঝে কাজ করবে এবং অহংকার আসতে পারে আপনার মনের মধ্যে। কিন্তু বৃহস্পতির আধ্যাত্মিক জ্ঞান ও অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ আপনার জীবনকে সঠিক পথ দেখাবে। সন্তান ও প্রেম নিয়ে গোপনীয়তা কম রেখে খোলামেলা আলোচনা করুন। প্রতি বৃহস্পতিবার ব্রত পালন করুন। শনিবার আমিষ খাবেন না। এবং পঞ্চম ভাবের শুভ ফলাফল পেতে অবশ্যই শনিদেবের বীজমন্ত্র জপ করুন, কারণ পঞ্চম স্বামী শনিদেব। ওম প্রাং প্রিং প্রং স শনিশ্চরায় নমঃ ডেলি 31 বার জপ করুন। অবশ্যই কর্মজগতে জনপ্রিয়তা নিশ্চিত পাবেন, কারণ শনি হচ্ছে কর্মফলদাতা। ডেলি 31 বার করুন। সন্তান, শিক্ষা, প্রেম ও বুদ্ধি নিয়ে কোনো সংশয় থাকবে না যদি আপনি এমনটা করেন। বন্ধুরা, শনিদেবের গোচর যদি দেখি এই আগস্ট মাসে চতুর্থ ও পঞ্চম লর্ড শনিদেব ষষ্ঠভাবে বক্রী রয়েছে, তাতে মঙ্গলের সপ্তম দৃষ্টি পড়ছে আগস্ট মাসে। তো মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখবেন। পারিবারিক পরিবেশে চিন্তা থাকতে পারে। গৃহ সম্পত্তি সংক্রান্ত ঝামেলা দেখা যেতে পারে। গৃহস্থালী ব্যয় কিন্তু বাড়বে এই মাসে এবং শান্ত পরিবেশ নষ্ট হতে পারে। বিদ্যার্থীদের মন দুশ্চিন্তায় চাপ বাড়াতে পারে। এই মাসে মানসিক ও শারীরিক চাপ কিন্তু বাড়বে। তবে দৃঢ় প্রতিযোগী মনোভাব থাকবে। ঋণ সংক্রান্ত সমস্যা বা আইনি জটিলতা দেখা যেতে পারে। মাথা ব্যথা, গলার সমস্যা, গ্যাস রিলেটেড সমস্যা এবং শরীরের কোথাও ব্যথা বেদনা অনুভব হতে পারে। স্বাস্থ্যের অবশ্যই খেয়াল রাখুন। সময়ে খাবার খান, ভালো খাবার খান। পরিবারে ঝগড়া এড়ানো দরকার এই মাসে। মায়ের সাথে ভালো সম্পর্ক রাখুন। মঙ্গলবার রক্তদান করা বিশেষ শুভ হবে। হনুমানজির আরাধনা করুন বন্ধুরা। ওম নমো হনুমতে রুদ্রাবতারায় সর্বশত্রু সংহারণায় সর্বরোগ হরয় সর্ববশীকরণায় রামদূতায় সাহা। এতে করে মঙ্গলমূর্তি হনুমান আপনার জীবনের সংকটকে দূর করবে। শত্রু মোকাবিলায় ধৈর্য রাখুন, আবেগ নয়। এই মাসে চাকরি ও ব্যবসায় কিন্তু লাভ অবশ্যই বাড়বে, কেন কি দশমভাবে সূর্য, বুধ প্লাস শুক্রের গোচর থাকছে, প্লাস সূর্যদেবও একাদশভাবে থাকছে। যারা ফ্রিল্যান্স কাজ করেন তাদের জন্য আর্থিক লাভের সম্ভাবনা বেশি। কিছু নেটওয়ার্কিং বা পরিচয়ের মাধ্যমে আয় হতে পারে। এই মাসে ধারাবাহিকভাবে আয় বজায় থাকলেও ব্যয়চাপ সামলানো দায় হয়ে যাবে। ব্যয়চাপ সামালতে যেমন আপনি মনে করবেন যে কোথা থেকে এত খরচ হচ্ছে। এই সময় চাকরি হঠাৎ করে পরিবর্তন করবেন না। পদোন্নতি নয়, বরং স্থিতিশীলতা বজায় রাখার সময় এই মাসটি। যারা চাকরি খুঁজছেন আগস্টের শেষ দিকে সুযোগ আসবে। ব্যবসায়ীরা নতুন ইনভেস্টমেন্টে না যাওয়াটাই ভালো হবে আপনাদের পক্ষে, বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন। পুরানো কাজ, পুরানো কাস্টমারদের সাথে কাজ ভালো চলবে। আইটি, ডিজিটাল মার্কেটিং, চিকিৎসা বিভাগ, পশু
পাখি প্রাণী পালনের সাথে যুক্ত মানুষরা লাভ পাবেন বেশি করে। খাদ্য পদার্থের সাথে জুড়ে থাকা কাজ, মেশিনারি আইটেমের সাথে জুড়ে থাকা কাজ, কনসালটেশন, কনস্ট্রাকশনের সাথে জড়িত কাজ, ইলেকট্রিক ফিল্ডে অগ্রগতি, বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে। তবে ব্যক্তিত্বের দিক থেকে আত্মবিশ্বাসে ওঠানামা থাকবে। আপনার আচরণে গম্ভীরতা ও বিচক্ষণতা বৃদ্ধি পাবে। সিদ্ধান্ত নিতে দ্বিধা হলেও সময়ের সঙ্গে সঙ্গে সব সহজ হতে হতে যাবে। ভাগ্যের দিক থেকে 20 তারিখের পর ভাগ্য সহযোগিতায় বড় লাভ বা বড় সুসংবাদ পেতে পারেন। উপলব্ধি ভীষণ করবেন এই মাসে, যার দ্বারা ব্যক্তিত্বে অভিজ্ঞতা থেকে শিক্ষা লাভ করবেন। এই মাসে দাম্পত্য জীবনে রাগ, সন্দেহ, ঝগড়া ও মানসিক দূরত্ব বাড়তে পারে। মঙ্গলের কারণে, মঙ্গল দ্বাদশে রয়েছে, সপ্তম ভাবের স্বামী। সঙ্গীর ওপর কর্তৃত্ব দেখাতে চাওয়া টানাপোড়ান তৈরি করবে। ব্যবসায়িক পার্টনারের সাথে মতানৈক্য হতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে বা অর্থ নিয়ে সমস্যার সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে। বেশ কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে ডেলি ইনকামে একটা ভাটা পড়তে পারে। আইনি ঝামেলা এড়ান। এই মাসে সামাজিক সম্মান নিয়ে চিন্তা থাকবে মনে। লোকজন কী ভাবছে তা নিয়ে মাথা ঘামাবেন আপনি। সঙ্গীর স্বাস্থ্য নিয়ে চিন্তা বা যৌন জীবনে অসন্তোষ থাকবে এই মাসে। পেটের সমস্যা ও উচ্চ রক্তচাপ হতে পারে। উত্তেজনা কমান, আলোচনা করুন, সমাধান অবশ্যই পাবেন। ধ্যানে বসুন দিনের একটা সময়, প্রায় 30 মিনিট। হেডফোন নিন, হরে কৃষ্ণ সুমধুর মহামন্ত্র নাম শুনুন আর মুখে বলুন। একাগ্র হয়ে করবেন অবশ্যই, কেউ ডিস্টার্ব না করে। বন্ধুরা, এই আগস্ট মাসে চাকরির জায়গায় বা ব্যবসার জায়গায় বিশেষ করে কারো নামে কিছু সমালোচনা করবেন না। মাসের শেষ দিকে পুরানো কাজের ফল বা নতুন দায়িত্ব পেতে পারেন। তবে সরকারি চাকরি বা প্রশাসনিক ক্ষেত্রে কাজের চাপ বাড়বে। ব্যবসায় মিথ্যা প্রতিশ্রুতি বা অতিরিক্ত ঝুঁকি নেবেন না। অনলাইন কাজ থেকে ভালো লাভ পাবেন। প্রযুক্তিগত ব্যবসায় ভালো বড় সুযোগ পাবেন। তবে যোগাযোগটা আপনাদের বাড়বে। যোগাযোগ থেকে আয় কিন্তু নিশ্চিত, কারণ থার্ড হাউস অ্যাক্টিভেট রয়েছে বৃহস্পতির দ্বারা। কমিউনিকেশন থেকে লাভ নিশ্চিত হবে। এই মাসে পরিবারকে সময় দিতে হবে আপনাকে। প্রতিকার যদি বলি, শিবলিঙ্গে জলদান করার সময়, শিবজির পূজা করবার সময় 30 মিনিট অন্তত সময় দিন, তারপর কর্ম শুরু করুন। এতে মানসিক শান্তি অবশ্যই পাবেন এবং প্রত্যেক কাজ সুচারুরূপে সম্পন্ন হবে। যত সকাল করে উঠে করতে পারবেন ততটাই মানসিক শান্তি পাবেন। গুরু নাম বেশি জপ করুন। গুরু না থাকলে অবশ্যই গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। এইভাবে গুরুকে সন্তুষ্ট করতে পারেন। ভাগ্য এমনিতেই চমকাবে। জীবনের বড় মোড় আসবে এই তারিখে। তারিখগুলি খুব শুভ প্রমাণিত হবে চন্দ্রমার গোচর অনুযায়ী। নোট করুন বন্ধুরা ভালোভাবে। 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ খুব ভালো ডেট। 8 তারিখ, 9 তারিখ, 15 তারিখ, 19 তারিখ খুব ভালো ডেট। 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, 24 তারিখ, এই 12টা দিন প্রত্যেক কাজ করার জন্য শুভ। সফলতা, খুশি, উন্নতি, প্রাপ্তি, মানসিক শান্তির দিক থেকেও অনুকূল থাকবে। ভালোভাবে দিনগুলি কাটবে এই 12টি দিন, আশা রাখতে পারেন। ক্রয় করতে চাইলে বন্ধুরা বোট কোম্পানির এই হেডফোন লাগলে কিনতে পারেন। বোট কোম্পানির এই হেডফোন ভিউ প্রোডাক্ট থেকে ক্রয় করতে পারেন। ভিডিও ভালো লাগলে বন্ধুরা কমেন্টের পাশে হাইপ ভোট দিয়ে পাশে থাকবেন। এইভাবেই নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবেসে বলুন ওম নমঃ শিবায়। জয় রাধাকৃষ্ণ।